বাদী বিবাদী, শিক্ষিত অশিক্ষিত, সম্মানিত অসম্মানিত, উঁচু নিচু, সরকারি বেসরকারি, যাই হোক, অপরাধী অপরাধী, বাদী বিবাদী নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত জজের সামনে কোনো পক্ষপাতিত্ব, আলাদা কোনো চিন্তা ভাবনা, অ্যাটিটিউড, ম্যানার, দৃষ্টিভঙ্গি দিয়ে কথাবার্তা বলা যাবে না। সমানভাবে কথা বলতে হবে, নাইলে তো অন্যজনের মনে সন্দেহ আসবে, আরে বিচারক যখন ওনারে স্যার বলে কথা বলতেছে, তাহলে তো আমি তো বিচার পাবো না। বিচারক যখন ওনারে স্যার বলতেছে, তাহলে তো আমি বিচার গেছে আমার বিচার। কারণ উনি যখন বড়, ওনার প্রতি আলাদা একটা কি আছে, টান আছে, আছে না নাই? আলাদা একটা সম্মান আছে, আলাদা একটা টান আছে। তো বিচারকের ভিতরে আরেকজনের প্রতি আলাদা টান থাকলে তো ন্যায় বিচার করতে কে হবে? এই 4 নম্বর হচ্ছে, আপনি যাদের বিচার করবেন এদের প্রতি আপনি বিদ্বেষ রেখে ন্যায় বিচার করতে পারবেন না। আগের থেকে যদি আমার প্রতি বিদ্বেষ থাকে, কেনা থাকে, তাহলে আপনি আমার ন্যায় বিচার করবেন? বিচার তো করবেনই, তারপরে কোন একটা বাজায় রাখবেন, কারণ আমার প্রতি কি আছে যে, কেনা আছে যে। হ্যাঁ, আমি অপরাধ করি নাই, আমার বাবা অপরাধ করেছে। ধরেন কোনো আমলে আমার বাবা একজনকে গালি দিছে, এখন তার ছেলে এখন কি হয়ে গেছে, এমপি হয়ে গেছে। এখন তার বাবা তো তার ছেলেরে বলছে, অমুকের বাবা আমারে কি দিছে, গালি দিছে। এখন হেতের পোলা যখন এমপি হয়েছে, আমি যখন বিচারের জন্য গেছি, দিছে আমারে লাগাই। পরে 2 বছর পরে, 3 বছর পরে শুনতে পারলাম, জানতে পারলাম কোন সময় আমার বাবা গালি দিছে, তখন তো সাধারণ পাবলিক ছিল। এমপি হওয়ার কারণে সেই প্রতিশোধ নিছে। আল্লাহ তারে ক্ষমতা দিছে প্রতিশোধ নেওয়ার জন্যে না ন্যায় বিচার করার জন্যে? বলেন না, কি করার জন্যে? তো কোথায় আছে বলেন? আমাদের এলাকায় বাঁশখালীতে যত মানুষ আমরা বসবাস করি, কয়জনের ভিতরে এই খেয়াল আছে বলেন? আপনি আমার বলেন। আপনার ভিতরে নাই, আমার ভিতরে নাই। আমার ভিতরে থাকলে 10 জনের ভিতরে নাই, ওনার ভিতরে থাকলে আমাদের ভিতরে নাই। তাহলে কেমনে ন্যায় বিচার হবে? ন্যায় বিচার যিনি বিচার চাই তিনিও ন্যায় বিচার চাইতে হবে, যিনি অপরাধ করছে তিনিও ন্যায় বিচার চাইতে হবে, এবং যিনি বিচার করবে তিনিও ন্যায় বিচার চাইতে হবে। এরপর আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে ন্যায় বিচার হবে বলেন? কথা বুঝতে পারছেন? 5 নাম্বার, আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার ফিল হুকমে। বিচারের ক্ষেত্রে যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুজন অপরাধী, দুজন অপরাধী। এখন তো আমি সব ডকুমেন্ট দিয়ে গত মাসের 1 তারিখ কোর্টে ফাইল দিছি, এই মাসের 1 তারিখ কোর্টে ফাইল নাই, গায়েব হয়ে গেছে। আপনি বলেন ফাইলের কি ফা আছে? কথা বলেন না কেন? ফাইলের কি ফা আছে? বড় করে বলেন, ফাইলের কি ফা গজায়? ফাইল কি হাঁটতে পারে? তো আলমারির থেকে ফাইল বাইরে কেমনে? তাহলে বোঝা যায় ফাইল রাত্রে জিন হয়ে যায় নাকি? বাংলাদেশের কোর্ট থেকে ফাইল গায়েব হয়ে যায়। তো যেই দেশে বিচারক এবং বাদী এবং বিবাদী, বিচারক গোষ্ঠী এবং শাসন গোষ্ঠী এবং শাসক গোষ্ঠী, এখানে যে দেশের মধ্যে শাসন গোষ্ঠী যারা, তারা শাসক গোষ্ঠীর কাছে আমানত, আর শাসক গোষ্ঠী যারা, তারা শাসন গোষ্ঠীর খাদেম। বুঝেন নাই? যারা আমাদের শাসন করবে তারা আমাদের কি খাদেম, আর আমরা যারা তাদের সাথে আছি আমরা তাদের কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামের এই যে এখানে দিছে খোলাফায়ে রাশিদিনের বিচার বৈশিষ্ট্য, খোলাফায়ে রাশিদিনের বিচারের ধারে কাছেও নাই বাংলাদেশের বিচার। খোলাফায়ে রাশিদিনের বিচারের ধারে কাছেও নাই। আমার ফোলা যখন ফসরাপ করছে পশ্চিম দিকে, আমার পাশের বাড়ির আরেকজনও ফোলাও ফসরাপ করছে দক্ষিণ দিকে। কথা বুঝতে পারছেন? তা আমি বলতেছি যে না, তোমার ফোলা যখন দক্ষিণ দিকে বসছে ওইটা পশ্চিম দিকে ঘুরাই দিছে, আর আমি বলতেছি না, আমার ফোলা যখন পশ্চিম দিকে বসছে এটা দক্ষিণ দিকে ঘুরাই দিছে। মানে আমার ফোলা, আমি ক্ষমতাবান হওয়ার কারণে পশ্চিম দিকে বসলেও কোনো দোষ নাই, আর গরিবের ফোলা দক্ষিণ দিকে বসলো সবাই বলে যে না, এই পশ্চিম দিকে ঘুরাই দিছে। এই হলো অবস্থা। আপনি কার থেকে ন্যায় বিচার আশা করেন? ন্যায় বিচার থাকলে না ন্যায় বিচার পাবেন। একজন ব্যক্তি, ইসলামের শাস্তি কি, একজন ব্যক্তি যদি জেনা করে, সে যদি বিবাহিত হয়, সে যদি, কথা বলেন, সে যদি বিবাহিত হয়, জেনা করে, ধরেন আমি বিয়ে করছি, আমি এখন আরেকজন অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি,
এটা যদি প্রমাণিত হয়, এটা যদি কি হয়, 60 জন সাক্ষীর দ্বারা এটা যদি প্রমাণিত হয়, অথবা আমি যদি স্বীকার করি, ইসলামের শাস্তি হলো আমাকে 1 কোমর পর্যন্ত মাটির ভিতরে ফুতে গেড়ে যতক্ষণ না মরি ফাতর মারা, যতক্ষণ না মরি। এখন বাঁশখালীতে কেউ যদি জেনা করে, বিবাহিত ম্যারিড পারসন, আপনারা বাঁশখালীর একটা খোলা মাঠে তারে এনে মাঠের ভিতরে 1 কোমর পর্যন্ত মাটির ভিতরে গাঁথা করে ঢুকাইয়া এলাকার 70-500 মানুষ যে ফাতর মারতে মারতে যদি মারি ফেলে, বাকি যারা জমিনে আছে জিন্দেগি তো জানা করবে না? বলেন না, করবে? আরে এর যে অবস্থা হচ্ছে আমারও কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 2 মাস 3 মাস 4 মাস চলে গেল, বিচার আসতো না। কারণ তখন মানুষ ছিল না, জায়গা জমিন ছিল না, উট উট ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আপনার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ছিল না, ছোট বড় নারী পুরুষ জোয়ান বুড়া ছিল না, অপরাধ আসতো না। কেন? এই জন্য অপরাধ আসতো না। সাহাবায়ে কেরাম বলতেন, অপরাধ তোমরা করে একজন যদি আরেকজনকে মাফ করে দিতে পারো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমিও দয়াবান, দয়াবানদেরকে তুমি কি করো? পছন্দ করো, মহব্বত করো। আর যদি আল্লাহ নবী বলছেন ফামা বালাগানি মিন হাদ্দিন ফাওয়াজাবা, আর যদি বিচার আমার কাছে আসে ইসলামী আইন মোতাবেক বিচার আমি করে দেব, তখন আর কোনো দয়া চলবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে দুই ব্যক্তি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে এক ব্যক্তির ব্যাপারে নালিশ দিলেন যে ইয়া আমিরাল মুমিনিন, এই ব্যক্তি আমাদের বাবাকে হত্যা করেছে, এই ব্যক্তি আমাদের বাবাকে কি করেছে? আমরা হত্যার বদলে কিসাস চাই, বিচার চাই। কিসাস এটা আরবি শব্দ, বাংলা কি? আপনি যেভাবে আমার বাবাকে হত্যা করেছেন, ইসলামের নির্দেশ হলো সেভাবে আপনাকে হত্যা করা হবে। এটাকে আরবিতে বলে কি? কিসাস। বলেন এটাতে আরবিতে কি বলে? কিসাস। এখন 2 ব্যক্তি এসে বলে এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেকে জিজ্ঞাসা করলেন, ছোট্ট ছেলে জিজ্ঞাসা করলেন, এই যে তুমি কি এদের বাবাকে মেরেছো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু প্রশ্নে ছেলে বলতেছে, জি হুজুর আমি মেরেছি, তবে আমি জেনে শুনে মারি নাই, ভুলে মারা গেছে। গরম খালে উপর থেকে গরম পড়ে, আর এমনি হলে নানা কারণে মাথা গরম হয়ে থাকে। সেই জন্য বিচার ঠিকভাবে হওয়ার জন্য বিচারকের মাথা সব সময় ঠিক থাকতে হবে। পাগল ছাগল উগ্র লট বল, আমাদের বাংলাদেশে এরকম অনেক বিচারক দেখছি যেগুলো কথা বলে যে জাহেলের মতো। জাহেল বুঝেন? মূর্খ। টেলিভিশনের সামনে বসে বিচারক, বিচারপতি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিভিন্ন কোর্টের সবাই না, কথা অনেকে আছে যারা এত বছর বিচার করার পরে এর কলমে কত মানুষের জেল হয়েছে, কত মানুষের ফাঁসি হয়েছে, কিন্তু কথা বলে মূর্খের মতো। ভালো মন্দ বিচার করার জ্ঞান যার নাই, এ কেমনে মানুষের বিচার করবে? এই জন্য যিনি বিচার করবেন তাকে তীক্ষ্ণ মেধা এবং বুদ্ধি সম্পন্ন হতে হবে। আমাদের দেশে বুঝবেন আপনি, বর্তমানে যে রাষ্ট্রগুলো চলে, এখানে দেশের মধ্যে একটা হচ্ছে ইসলামী শাসন, আরেকটা হচ্ছে বর্তমানে জেনারেল শাসন। আমাদের বাংলাদেশে তো ইসলামী শাসন চলে না, চলে কি? জেনারেল শাসন। তো জেনারেল শাসনের আইন কোরআন হাদিস অনুযায়ী হয় না। জেনারেল শাসনের 95% আইন মানুষের পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধি যারা সংসদে যায় তারাই আইন বানায়। তো মানুষ কেমনে মানুষের আইন বানাবে? মানুষকে যিনি বানাইছে আল্লাহ, তিনিই তো আইন মানুষের সাথে আমার নবীকে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের আইন বানাইলে এটা তো এক জায়গায় না এক জায়গায় সমস্যা হবে। মানুষের আইন বানাইতে পারে না। হ্যাঁ, মানুষটা যদি নবী হয়, মানুষটা যদি রসুল হয়, মানুষটা যদি সাহাবা হয়, মানুষটা যদি আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে সাহায্য প্রাপ্ত হয়, তাহলে অনেকাংশ নিরাপদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী হুদায়বিয়ার সন্ধি করেছেন, মদিনার সনদ করেছেন, কোনো ভুল নাই। কারণ নবীর ভিতরে যখন ভুল নাই, নবীর সিদ্ধান্তের ভিতরে কোনো ভুল নাই। যারা ন্যায় বিচার করে, ফাজআলাল্লাহু লাহুম মানাবিরা মিন নূরিন ইয়াউমাল কিয়ামাহ আন ইয়ামিনির রহমান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন আরশের ডান পাশে নূরের চেয়ারে বসাবেন। সুবহানাল্লাহ, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন এই বাংলাদেশে যত বিচারক আছে আমার মনে হয় না 0.5% বিচারকও আরশের ডান পাশে জায়গা পাবে। বিচার করতেছে আর কি, কথা বুঝেন নাই? বিচার তো যে কেউ করতে পারে, ক্ষমতা পাইলে সবাই বিচার করে। হয়তো বিচার মানতে হবে, তাল গাছ আগে আমার এটা বলো তারপর আমি বিচারে বসবো। তো তাল গাছ তোমার এটা মানলে আর বিচারে বসার দরকার কি? কোনো দরকার আছে? এক বাবা মারা গেছে, 2 ভাই রেখে গেছে। কয় ভাই বলেন? কয় ভাই? 2 ভাই। এখন বাবা মারা যাবার সময় 3টা জিনিস রেখে গেছে। একটা হচ্ছে গাই গরু, গাভী, আরেকটা হচ্ছে কম্বল, আরেকটা হচ্ছে খেজুর গাছ। কয়টা জিনিস রেখে গেছে? কে? ছেলে কয়জন?